হরে কৃষ্ণ। সকলকে মায়াপুর ধামে স্বাগতম জানাচ্ছি আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থানে। তো এখানে আমাদের ইউটিউব চ্যানেল পরতত্ত্বতে, যেখানে আমরা প্রতিদিন এই দৈনিক পরতত্ত্ব ঠিক রাত 8:30টায় বিভিন্ন কথা, বিভিন্ন আলোচনা আপনাদের জন্য শেয়ার করছি। সেখানে একজন ভক্ত মন্তব্য করে প্রশ্ন করেছেন যে আমরা সৎ পথে চলবো, কারো কোনো ক্ষতি করব না, মিথ্যে কথা বলবো না, তাহলেই তো ধর্ম হবে নাকি বিগ্রহ সেবা করতে হবে, হরিনাম করতে হবে, এই সমস্ত করার কি প্রয়োজন? তো ব্যাপারটা হচ্ছে সৎ পথে থাকবো, কর্তব্য পালন করবো, বাবা মায়ের সেবা তো করছি, আমি আমার যে দায়িত্ব কর্তব্য পালন করছি, মিথ্যা কথা বলবো, কাউকে ঠকাবো না, কারো ক্ষতি করব না, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করব না, অর্থাৎ আমি একজন ভালো মানুষ হয়ে থাকবো এই জগতে। তাহলে আবার এই ধর্ম করার কি প্রয়োজন? হরিনাম করো, এই জপ করো মালা নিয়ে, বা বিগ্রহ সেবা করো, এগুলো করার কি প্রয়োজন? বাহ, খুব বাহাদুরি প্রশ্ন তো। তাহলে আপনি বললেন সৎ পথে থাকব। আপনার একটু ওই কি গন্ডগোল জানেন, সৎ পথে থাকার ব্যাপারটাই বুঝেন না। ওইটা একটু গ্রামার দেখে নেবেন যে সৎ কাকে বলে। সৎ মানে নিত্য, আর সৎ ভগবানকেই সৎ বলা হয়। যেরকম বৈদিক মন্ত্রের প্রথম একটা সুন্দর মন্ত্র আছে, ওং তৎ সৎ, অর্থাৎ আমি যা কিছু করছি সেই শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য। ওং মানে অ উ ম, তার মধ্যে অ মানে কৃষ্ণ, উ মানে রাধা, এবং ম হচ্ছে তাদের উপাসনাকারীদেরকে বোঝায়। তো এইভাবে সৎ, সচ্চিদানন্দময় পুরুষ, আপনি কোথা থেকে এসছেন সেই সম্বন্ধ যদি আপনার না থাকে, আপনার একটা নিত্য সম্বন্ধ যদি না থাকে, আপনি এখানে কি আর সৎ দেখাচ্ছেন? এই জগৎটাকে সৎ মানে নিত্য, পরিষ্কার চিরন্তন নিত্য, আর তার বিপরীত অসৎ মানে অনিত্য। আপনি অনিত্য সম্বন্ধ নিয়ে, যেগুলো নিয়ে চিরকাল থাকবেন না, সেইগুলো নিয়ে আপনি সৎ দেখাচ্ছেন যে এইগুলোই চিরন্তন, আমি এইরকম সৎ পথে থাকলাম। এটা সৎ পথেকে বলা হয় না শাস্ত্রের ভাষায়, এটা হচ্ছে অসৎ পথ, অর্থাৎ অনিত্য পথ। এই আছে, এই নাই। কিন্তু চিরন্তন সত্য হচ্ছে আমি যে আমার অস্তিত্বটা, যার জন্য আমার অস্তিত্ব আছে, সেই হচ্ছে সৎ। সৎ মানে অস্তিত্ব বোঝায়। যে যেরকম এই লাইট জ্বলছে, এই লাইটের এই জ্বলার যে অস্তিত্বটা, যখন আমি কথা বলছি, এই প্রাণ শক্তির, এই যে চেতন শক্তির এই অস্তিত্বটা এসেছে একটা পাওয়ার হাউস থেকে। লাইটগুলো জ্বলছে, পাখাগুলো ঘুরছে, এই সমস্ত ব্যাপার, ফ্রিজ চলছে, মেশিনটা চলছে, কারণ এগুলো একটা কানেকশান যার সঙ্গে, সেটা হচ্ছে পাওয়ার হাউসের সঙ্গে। সেই লিঙ্ক যদি না থাকে, আর আমি সৎপথে চলবো, লিঙ্ক থাকাটা হচ্ছে মূল কথা। সেই সম্বন্ধ যদি আপনার না থাকে, তাহলে আপনার সমস্ত কাজকর্মটা পরিণামে মিথ্যা রূপে পর্যবসিত হয়। কি করে? সৎ পথে চলবেন, তাই তো? তো সৎটা কি, সেই সম্পর্কে আপনার কি ধারণা আছে? যেখানে পাওয়ার হাউসের সঙ্গে যদি আমি সৎ হচ্ছে, ধরুন আপনি এইসব নিত্য বুঝেন না, চিরন্তন বুঝেন না, কৃষ্ণ বুঝেন না, এখন এগুলো হচ্ছে সতের মানে। আর আপনি কি বুঝেন না? আমি এখানে ভালো মতন আচরণ করব। কি, কোন, কার ভিত্তিতে আপনি বলছেন যে আপনি ভালো মতন আচরণ করবেন? তাহলে আপনার মনটাকে সংযত সুন্দর রাখতে হবে। মনকে সুন্দর রাখার জন্য মন্ত্র করা হয়। এই জন্য এই হরে কৃষ্ণ মন্ত্র, কলিযুগের লোক সাধারণত বিক্ষিপ্ত, বিব্রত, বিভিন্ন নানা রকমের উল্টাপাল্টা কথাবার্তায়, কথায় কথায় আপনি ঝগড়া করেন, তর্ক করেন, কথায় কথায় রেগে যান। কেন না? আপনার মনটা ঠিক নেই। সেই জন্য মনকে ঠিক রাখার জন্য হরিনাম করতে হয়।
মহামন্ত্র, মন্ত্র মানে মনকে রক্ষা করার জন্য। অর্থাৎ মন্ত্র করবেন না, আপনি নাকি সুন্দর মনে সেবা করবেন, এটা কখনো হতে পারেন না। পাওয়ার হাউসের পাওয়ারের কোনো যুক্তি নেই, পাওয়ার নেই, লাইট জ্বলবে, পাওয়ার হাউসের সঙ্গে কানেকশন নেই, আপনার লাইটও জ্বলবে আর আপনার ফ্যানও চলবে, এরকম হয় না। আপনি কি উল্টা পাল্টা কথা বলছেন? বিগ্রহ পূজা, আপনাকে প্রথমে আমাদের আহার শুদ্ধি হলে চিত্ত শুদ্ধি হয়, চিত্ত শুদ্ধি হলে মন সুন্দর হয়, এই সমস্ত। আহার শুদ্ধি হচ্ছে ভগবানের প্রসাদ, প্রসাদ সেবা করিতে হয়। সকল এই উল্টা পাল্টা জগৎকে জয় করা যায়, অশান্তিকে জয় করা যায়, এই নানা রকমের বিরক্তিকর ঘটনাগুলোকে জয় করা যায় যদি আমরা প্রসাদ ভোজন করি, মন্ত্র করি। কিন্তু ভগবানের যদি পূজা অর্চনা না করে, তাহলে প্রসাদকে আসবে কোথা থেকে? অতএব আপনি কোন ভিত্তিতে বলছেন আমি সৎ থাকবো, আমি সবার সেবা করব? এইগুলো কোনো মূল্য নাই। আপনার জীবনী শক্তিটা কোথা থেকে এসেছে, আপনার বুদ্ধি শক্তিটা কোথা থেকে এসেছে? যার থেকে এসেছে সেই হচ্ছে আসল পাওয়ার। তো পাওয়ার ছাড়া আপনার ক্ষমতা নেই, আর আপনি দেখাবেন যে আমি এই করব, আমি সেই করব, আমি সৎ থাকবো। এইটার কোনো আপনার এই স্ববিরোধী উক্তি, এটা কথা। আসলে সৎ হওয়ার পন্থা হচ্ছে নিত্য সত্যের যারা পূজারী তারাই সৎ হয়। আমরা সেদিন একটা গল্প পড়েছিলাম যেখানে রাধারানী তার সখীদেরকে বলছে যে এই কারা সৎ না, যারা সত্যের পূজারী। না পরম সত্য কি না, পরম সত্য লেখা আছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যারা কৃষ্ণ নাম করে, যারা কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ বিগ্রহ পূজা অর্চনা করে, কৃষ্ণ কথা আলোচনা করে, তারাই সৎ বা সতী, বাদ বাকি সবই অসতী। এটা রাধারানীর একটা উক্তি। আমরা দেখতে পাই ভাগবতমের প্রথম স্কন্ধে, যেখানে যুধিষ্ঠির মহারাজ উনি যজ্ঞ করছিলেন এই কুরুক্ষেত্র যুদ্ধের পর। তো উনি মনে করছিলেন যে আজ এ তো লোক যে মারা গেল কুরুক্ষেত্র যুদ্ধে, মনে হয় এটা আমার জন্যই মারা গেছে, এটা তো অবশ্যই এটা আমার উপরে দোষ পড়বে বা আমার উপরে এই পাপটা ফলটা আসবে, তো প্রায়শ্চিত্ত স্বরূপ বা উনি যজ্ঞ করছিলেন। তো প্রভুপাদ মন্তব্য করছেন সেখানে, শিল প্রভুপাদ, যে যুধিষ্ঠির মহারাজ যদিও উনার এটা দোষ ছিল না, উনি ধর্মযুদ্ধ করেছেন, ভগবান ওনাকে বুঝিয়েছেন, ব্যাসদেব বুঝাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, ভীষ্মদেব সান্ত্বনা দিচ্ছেন, তথাপি তিনি মনে এরকম ভাব রাখছিলেন, যজ্ঞ করছিলেন। তো শিল প্রভুপাদ লিখছেন যে এখান থেকে আমাদের সমস্ত গৃহস্থ ভক্তের শিক্ষা নেওয়া উচিত, যে বিশেষ করে এই জগতে বাঁচতে গেলে, গৃহে থাকতে গেলে কোনো না কোনোভাবে পাপ হয়েই যায়। আমরা হেঁটে যাচ্ছি, পায়ের নিচে পিঁপড়ে পড়ে গেল, মারা গেল, বা আমরা খাবার খাচ্ছি, সেখানেও কীটনাশক দিচ্ছে চাষিরা, ওই পাপটা আমাদের কাছে আসছে। কেউ যদি ব্যাংকে টাকা রাখে, ফিক্সড ডিপোজিট করে টাকা রেখেছেন আপনি, ব্যাংকটা ওই টাকাটা কোথায় ইনভেস্ট করছে জানেন? কি জানি, হয়তো ব্যাংক সেটা বেশিরভাগ ব্যাংক, যদি আমি 1 লাখ টাকা ব্যাংকে রাখি, 1 লক্ষ টাকা ডিপোজিট করি, ব্যাংক আমাকে 7,000 টাকা বা 7% আমাকে ইন্টারেস্ট দিচ্ছে। তার মানে কি, আমাকে যদি 7,000 টাকা দেয় ব্যাংক 1 লাখ টাকায়, ব্যাংক নিজে ওখান থেকে 30,000 টাকা কামিয়ে নেবে, হ্যাঁ, বা 3 গুণ 21,000 টাকা কামিয়ে নেবে, তবেই তো 7,000 টাকা দেবে আমাকে, ঠিক কিনা? তো কিভাবে সেটা কামাবে ব্যাংক, কোন কোন ক্ষেত্রে কামাবে? বেশিরভাগ ক্ষেত্রে ওই জায়গায় দেখা গেল কি গোমাংস বা বিফ মিট ইন্ডাস্ট্রি, মাংসাহার বা লিকার, ওই সমস্ত ক্ষেত্রে ইনভেস্ট করলে, বা জুয়া যেখানে আছে ওখানে ইনভেস্ট করে টাকাটা বেশি চলে আসবে, ওখান থেকে আমাকে দেবে। টাকাটা ব্যাংকে রাখছি, এতেও একটা পাপের ফল আসছে, খাবার খাচ্ছি এতে পাপের ফল আসছে, হাঁটছে আসছে পাপের ফল আসছে। তাই আপনি যদি বলে আমি সৎ থাকবো, ধর্ম করার প্রয়োজন নেই, আর কিন্তু পদে পদে সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত কত যে পাপ, আমাদের এই জগতে বেঁচে থাকতেই কত যে পাপ আসছে আমাদের উপর, জানি না আমরা। তো সেখান থেকে মুক্ত কিভাবে হবো? হ্যাঁ, এটা একটা ব্যাপার। যেমন আমরা দেখতে পাই নাস্তিকের কথা, শাস্ত্রে বলা, যদি কোনো নাস্তিককে, যে ভগবান বিদ্বেষী, গুরু বিদ্বেষী, বৈষ্ণব বিদ্বেষী, সেরকম নাস্তিক, গোমাতা বিদ্বেষী, এদেরকে দর্শন হলে সবস্ত্রে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে স্নান করা উচিত। তো এখন বর্তমানে যেরকম অবস্থা, এত নাস্তিকের আমাদের গঙ্গায় থেকে যেতে হবে, গঙ্গা থেকে উঠাই যাবে না, উঠলেন আরেকটা নাস্তিক, আবার না, গঙ্গাতেই, ওখানে নৌকাতে বা এখানে ঘর বানিয়ে গঙ্গার উপরে থেকে যেতে হবে। তো কলিযুগে আমাদের এরকম অবস্থায় আছি, আমাদের আরো বেশি করে ভক্তি করতে হবে, বেশি করে বিগ্রহ অর্জন করতে, বেশি করে হরিনাম করতে হবে। সেখানে কিনা বলা হচ্ছে কি, শুধু সৎ থাকলেই হবে। কিভাবে সৎ থাকা যাবে? এটা সৎ থাকার জায়গা নয়। সেটা ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর বলতেন যে এই জগৎটা ভদ্রলোকের জায়গা নয়। তো ভদ্রলোকের জায়গা নয়, সেখানে ভদ্র থাকবো কিভাবে আমরা? একমাত্র ভগবানের ভক্তি আমাদেরকে ভদ্র করতে পারে।
এই সৎ কথাটার মানে হচ্ছে সাধু, আর সাধু মানে যে সাধনা করে, আর সাধনা করে মানে যে ভগবানের ভজন সাধনা করছে, ভজন করছে। আর ভগবানকে বাদ দিয়ে আমি নাকি সৎ থাকবো, সেটা তো সম্পূর্ণ কথাটাই উল্টো। ভগবানকে বলে সচ্চিদানন্দ বিগ্রহ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। সৎ মানে নিত্য, চিত মানে জ্ঞান, আনন্দ মানে আনন্দ। তো সে পরম সত্য, পরম নিত্য, তার যারা ভজনা করেন তারা হচ্ছেন সতাম বা সাধু। সৎ থেকে সাধু, সেটা প্রভু বললেন। তাই সেরকম ভক্তি করি। খুব ভালো, আপনি যদি সৎ থাকেন, আছেন বলে মনে করেন, এটা খুব ভালো জিনিস। যদি কলিযুগে বর্তমান সময়ে কেউ সৎ থাকে, মানে মিথ্যে কথা বলছে না, কারো ক্ষতি করছে না, এতেই তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। হ্যাঁ, খুব ভালো ব্যক্তি। তাহলে সমস্যা কোথায়? যদি আপনি এমনিতেই ভালো থাকেন, আপনি মিথ্যে বলছেন না, সত্য বলছেন, কারো ক্ষতি করছেন না, তো সাথে সাথে ভগবানের নামটা জপ করলে সমস্যা কোথায়? তাহলে আরো ভালো তো। আপনি সত্যি কথাই বলুন, সত্যবাদী হয়ে থাকুন, সাথে সাথে বিগ্রহ সেবা করুন, হরিনাম করুন। এটা এমন না যে সময় বেশি যাচ্ছে। ভগবানের সেবা করুন, যা আহার করছেন আপনি সেই শাকাহারী শুদ্ধ সাত্বিক আহার করুন, সেটা ভগবানকে নিবেদন করে খান, হয়ে গেল তো। তাই ভক্ত মানে অবশ্যই সৎ থাকবেন, ভক্ত মানে ভদ্রলোক থাকবেন। তাই অবশ্যই যদি আপনি ভদ্রলোক মানে অনেকটা এগিয়ে গেছেন, জাস্ট সাথে সাথে ভক্তি করতে হবে আপনাকে। অনেকে আছে অনেক অভদ্র বা অনেক অসৎ উপায় অবলম্বন করে জীবনযাপন করে, সেখান থেকে ভক্তিতে আসতে গেলে কঠিন হয় ওদের জন্য। হ্যাঁ, ভক্তি করবে, ওগুলো ছাড়তে হবে, ভক্তিতে আসবে। কিন্তু আপনি ভদ্র হয়ে আছেন মানে কি, জাস্ট হরিনাম করুন, ভগবানের বিগ্রহ, ভগবানের সকালে সন্ধ্যায় ভগবানকে একটু আরতি করুন, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ খান, বেশ, এতেই তো। আর তো এক্সট্রা কঠিন কিছু নয়, ঠিক কিনা? ধন্যবাদ প্রভু, সুন্দর করে জিনিসটি বুঝানোর জন্য। আপনাকেও ধন্যবাদ প্রশ্ন করতে থাকি। হরে কৃষ্ণ। Thank you.